الله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال سبحانه وتعالى ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال سبحانه وتعالى فصل لربك وانحر. আলহামদুলিল্লাহ, খিলগাঁও ঐতিহ্যবাহী আল হাদিস জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের ৯৭তম আয়াত এবং সূরা আল হজ্জের ৩৪ এবং সূরা আল কাউসারের ২তম ৩টা আয়াতে কারিমা বা কিছু আয়াতের অংশ, সূরা আল হজ্জের ৩৪ অংশ বিশেষ পেশ করেছি। তো সবগুলো আয়াতে কারিমাই হজ এবং কুরবানিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নির্দেশনা বিধিবিধান প্রদান করেছেন। তো ইনশাআল্লাহ মুস্তাআন হজ এবং কুরবানি এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে দু চারটে কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা নিশ্চয় অবগত আছি আজকে আমাদের বাংলাদেশের চন্দ্র ক্যালেন্ডার মোতাবেক আজকে ৪র্থ জিলহিজ্জা মাসের আজকে ৪র্থ তারিখ, আর সৌদি বা মিডল ইস্ট মোতাবেক আজকে ৫ম তারিখ। আর মাত্র ৩-৪টা দিন, তারপরে কিন্তু বিশাল দুটি ইবাদত, আল হজ্জু ইবাদাতুন আযীমা, বিশাল একটি ইবাদত, কুরবানি একটি বিশাল গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়াও কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আমরা যে দিবসগুলো অতিক্রম করছি, জিলহজ মাসের প্রথম 10টি দিবস আল্লাহর জমিনে এর চেয়ে ফজিলতপূর্ণ কোনো মর্যাদাপূর্ণ কোনো দিবস নেই। এত গুরুত্বপূর্ণ ফজিলতে পরিপূর্ণ, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমাদান মাসের দিনের চেয়েও এই দিবসগুলো বেশি গুরুত্বপূর্ণ। তবে রমজান মাসের শেষ দশকের রাত্রি সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি, আর এই জিলহজ মাসের 10 দিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ দিবস। আমরা কিন্তু এগুলো আসলে গুরুত্ব দিই না। একদিকে তো নিষিদ্ধ মাস, হজের মাস, এবং আমরা সেই প্রথম দশকে আমরা উপনীত হয়েছি। বিশ্বনবী বলেন যে মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশরা। বিশ্বনবী বলেন যে আল্লাহর এই জমিনে এই 10টি দিবসে আমলের নেক আমলের যে মর্যাদা, সে মর্যাদা অন্য কোনো দিবসে নাই।
সাহাবাকরাম জিজ্ঞেস করলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে তবু কি সেই জিহাদ এই দিবস সমূহে নেক আমলে উত্তম হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, অন্য মাসে জিহাদও এই দিবস সমূহের আমলের উত্তম হতে পারে না। তবে ওই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিযালিকা মিন শাই বিযালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে ওই মুজাহিদ যে ব্যক্তি নিজের জীবন নিয়ে সম্পদ নিয়ে বের হয়েছে কিন্তু আর বাড়িতে কিচ্ছু ফিরে নেয়, তার দেহ ফিরে নাই, মানে তার জীবন ফিরে নেয়, তার মালও ফিরে নেয়, শহীদ হয়ে গেছেন, কেবলমাত্র যিনি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবেন, ওই শাহাদাতের আমল কেবলমাত্র 10 দিনের আমলের উত্তম হবে। সুবহানাল্লাহ। কাজেই আমরা কত গুরুত্বপূর্ণ দিবস আমরা অতিক্রম করছি সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য বলা হয় এই দিবসগুলিকে যে এটা হচ্ছে হজের ভূমিকা, প্রিফেস, যাকে আমরা মুখবন্ধ বলি, উপক্রমণিকা বলি, এটা একটা ভূমিকা, হচ্ছে হজের ভূমিকা। মানে ভূমিকা কিন্তু কেতাবের অংশ। আপনারা জানেন যে একটা ভূমিকা একটা গ্রন্থ, একটা বইয়ের কিন্তু অংশ সেটা, আর ওটাই কিন্তু আসলে মূল। কি সাবজেক্ট কি হবে, বিষয়বস্তু কি হবে, সব কিন্তু ভূমিকা বলে দেওয়া হয়। তো বলা হয় যে এটা আপনার হজ এবং কুরবানির এটা হচ্ছে ভূমিকা স্বরূপ এই দিবসগুলি। তো সম্মানিত শুনবেন, তো এখানে অনেক কথা আছে আমাদের। আমরা প্রথমে আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্ত হুজ্জাজ বাইতুল্লাহ আল কিরাম হাদি সাহেবরা গেছেন, ফ্লাইট বোধে শেষ হয়ে গেছে, আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেককেই হেফাজতে রাখুন, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেককে নিরাপদে রাখুন, আল্লাহ রব্বুল আলামিন তাদের হজের কার্যাবলীকে সহজ করে দিন, আল্লাহ রব্বুল আলামিন তাদের হজকে কবুল করুন, আল্লাহ রব্বুল আলামিন তাদের হজ্জে মাবরুরে তৌফিক দান করুন, এবং নিরাপদে তারা তাদের নিজ নিজ গৃহে ফেরত আসুন। আমরা মহান আল্লাহর নিকটে আমরা সে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এখন সম্মানিত শুনেবৃন্দ, কিছু হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে, কোরবানির নিয়মাবলী আছে। তবে আমি সেদিকে আলোচনা করার পূর্বে একটি কথা বলতে চাই যে আসলে তো আমরা চেয়েছিলাম যে পুরো খুতবাটায় হজ এবং কোরবানি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনাটা সীমাবদ্ধ থাকবে হজ এবং কোরবানি সংক্রান্ত, কিন্তু কিছু ঘটনা বলে আমাদেরকে আসলে বাধ্য করে। তার কারণ এই যে মেম্বারটা, এটা বিশাল দায়িত্ব, এটা আপনার সমসাময়িক বিশ্বে, দেশে, সমাজে কি ঘটতেছে সেটার প্রতি একটা আলোকপাত, একটা ইসলামী নির্দেশনা এই মেম্বার থেকে আসা উচিত। এই যে একটি ঘটনা অত্যন্ত ঐশাচিক, এটা নিকৃষ্টতম, সমগ্র বাংলাদেশকে গর্জে তুলেছে, সমগ্র বাংলাদেশকে। মানে কি জাতি আমরা, বা আমাদের মাথা নিচু হয়ে হেঁট হয়ে গেছে। এই যে আপনার রামিসা নামের ছোট্ট একটি ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটি মেয়ে, তার সাথে কিভাবে পাশবিক নির্যাতন করে, ধর্ষণ করে হত্যা করা হলো, নাউজুবিল্লাহ। আসলে এর ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। সবচেয়ে বড় পরিতাপের বিষয়, যেগুলোর বিচার হয় না। আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তিনি সেখানে গেছেন, অর্থের বান্ডিল দিয়েছেন, অবশ্যই ধন্যবাদ আমরা জ্ঞাপন করি মাননীয় প্রধানমন্ত্রীকে। কিন্তু জাতি কিন্তু শুধু আপনার নিকটে এটা চাই না যে আপনি ওখানে যাবেন, একটু সহমর্মিতা জ্ঞাপন করবেন, কিছু আর্থিক সহযোগিতা দিবেন। জাতি চাই ইমিডিয়েট র্যাপিড অ্যাকশন। কি জন্য নাম দিয়েছেন আপনারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন? নাম কেন? এটা কি র্যাপিড? তবে আমরা দেখি অতীতে ওর বড় দুঃখ লাগে যে প্রতিটা সরকার মনে হয় যে অপরাধীদের, দুষ্কৃতিকারীদের, লম্পটদের, বাটপারদের, চোরদের, ডাকাতদের, যারা মলম পার্টিদের যেভাবে নিরাপত্তা দেয়, তারা ভালো মানুষের নিরাপত্তা দিতে পারে না। এই ক্রসফায়ার, কত যে নিরীহ ভালো মানুষকে ক্রসফায়ারে ব্রাশ ফায়ার করে শেষ করে দেওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। কিন্তু যারা আপনার সমাজে 1 সেকেন্ড যাদের জীবন যাপনের অধিকার নাই, বাঁচার অধিকার নাই,
তারা আপনার এক গেট দিয়ে ঢুকে অপর গেট দিয়ে বের হয়ে চলে আসে। যারা জাল টাকা তৈরি করে, এত তো মৃত্যুদণ্ড হওয়া উচিত। আপনি দেখবেন 1 সপ্তাহ তাদের আটকানো সম্ভব হয় না। মলম পার্টি 1 সপ্তাহ আটকানো সম্ভব হয় না, অথচ ভালো ভালো লোকেরা বছরের পর বছর তারা আপনার বিনা বিচারে জীবন তাদের শেষ হয়ে যাচ্ছে। এমন বাংলাদেশ আমরা চাই না, এমন সরকার আমরা চাই না। সুতরাং আমরা অবশ্যই সরকারের নিকটে জোরালো দাবি জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি পুরো জাতির একটা প্রত্যাশা, এই বিচার আপনি করবেন, দ্রুত করবেন, ইমিডিয়েট র্যাপিড অ্যাকশন সিস্টেমে করবেন। তাছাড়া এই যে খুশির মহা খুশির ঈদ, এটা বিষাদময় হবে, নিরানন্দ হবে। এই ঈদে কোনো আনন্দ জাতি পাবে না। জাতি চায় এগুলার বিচার, মৃত্যুদণ্ড দ্রুত। যেখানে অপরাধী নরপিশাচ নিজেই স্বীকারোক্তি প্রদান করতেছে, নিজ স্বীকারোক্তিকে আরবিতে একটি প্রবাদ আছে, সাইয়্যিদুল আদিল্লা বলা হয়। দলিল, এভিডেন্স, ডকুমেন্টস এর সর্দার। এর উপরে কোনো দলিল হতে পারে না, যে অপরাধী নিজেই স্বীকৃতি প্রদান করতেছে। সুতরাং অবাক লাগে, অনেকে বলছেন যে আমরা কেউ আইনজীবীরা তার পক্ষে লড়াই করব না। তার মানে তার পক্ষে লড়াই করার লোক আছে বাংলাদেশে? আমাদের কোথায় মানটা গেছে? কেন তার বিচারে এলে র্যাপিড? আমি একটা ঘটনা পড়ে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আমার মনে আমি হয়তো প্রথম এই তালিবান সরকার একটু প্রশংসা করতে চাই, যে এক ধর্ষককে আপনার আফগান তালিবান বাহিনী সরকারের পুলিশ ক্রস ফায়ারে শেষ করে দেয় ধর্ষককে। এদেরকে ক্রস ফায়ারে দেওয়া যায় না, অত্যন্ত বেদনাদায়ক কথা। তা আমরা চাই, আপনি যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, ন্যায়পরায়ণ, সর্বকালীন সর্বশ্রেষ্ঠ ইমাম, আদিল, ন্যায়পরায়ণ বিচারক তিনি ছিলেন। এক সাহাবী মাইজ বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি ঘটনাচক্রে ব্যভিচার করে ফেলেছিলেন। তো নিজে তিনি অনুতপ্ত হলেন এবং বিশ্বনবীর কাছে এসে তিনি স্বীকৃতি প্রদান করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্যায় করেছি, জেনা ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। অনেক লম্বা ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রথমে মানতে চাননি, যে না তুমি এটা করেছো সেটা করেছো, হয়তো আসল কাজটা করো নাই। সে যখন বলল যে না আমি সব কিছু হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করতে এসেছি, তো যাক এই ব্যক্তির যখন তওবা যখন রজন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকারোক্তিকে গ্রহণ করে তার উপর হজ জারি করেছিলেন ডাইরেক্ট। এটা না আপনার লেনদি কোনো বিচার ব্যবস্থা, মানে ওই আইনজীবীদের লড়াইয়ের কোনো প্রয়োজন ছিল না। তো সেই সাহাবিকে কেউ কেউ তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি বিষয়ে বলছি কেন, সাহাবাদের মর্যাদা কত আপনারা ভুল বুঝতে পারেন যে তিনি জেনা করলেন। তিনি জেনা করলেন, নিজে এসে স্বীকৃতি দিলেন এবং তার উপর যখন হজ জারি করা হলো, বিশ্বনবী বললেন তার তাওবাটা যদি সমগ্র মদিনাবাসীর উপর বন্টন করে দেওয়া হয়, সারা মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আদর্শ শিক্ষণীয়, যে বাদী যখন, অভিযুক্ত অপরাধী ব্যক্তি যখন নিজের স্বীকৃতি প্রদান করবে, তখন সেখানে আর কোনো কাল বিলম্ব করা যাবে না। আসলে দেখুন, এগুলা থেকে কিন্তু আমাদের সরকারকে ভাবতে হবে, এখান থেকে জেএমবি আর হরকাতুল জিহাদরা তৈরি হয়, যে স্বীকারোক্তি দিচ্ছে আপনি কেন বিচার করবেন না। তখন কিন্তু কিছু লোক তারা অতি বাদশাহ, তারা উৎসাহী হয়ে যায়। এজন্য আমাদের আপনার যখন স্বীকৃতি আছে, পুরো জাতির দাবি আছে, দেন ক্রস ফায়ারে দেন। আপনি যদি তাকে সাক্ষী লাগে, সেটা লাগে, এটা লাগে, পার না পারেন ক্রস ফায়ারে দিয়ে দিন, এদেরকে ক্রস ফায়ারে দিন। তো বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, পুরো সমাজটা কলুষিত হয়ে যায়, পুরো দেশটা বদনাম হয়ে যায়, এবং ন্যাক্কারজনক ঘটনা যারা বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে। সম্মানিত সুধীবৃন্দ, অনুরূপভাবে আমি আরেকটি ঘটনার দিক ইঙ্গিত করতে চাই, তারপর আমাদের মূল বিষয়বস্তু হজ ও কুরবানিতে ফিরে আসবো ইনশাআল্লাহ। সেটা হলো যে আমাদের
মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ডক্টর অধ্যাপক হেদায়েতুল্লাহকে যেভাবে অপসারণ করা হলো, এটা আমরা নিন্দা জ্ঞাপন করি। হ্যাঁ, ঠিক আছে, ওনাকে এক জায়গায় থাকতে হবে জরুরি না, আপনি অন্য লোক দেন, একজন ভালো আকীদার লোক দেন। জাতিকে, শিক্ষক মানে ছাত্রদেরকে মুশরিক বানাবেন, কবর পূজারী বানাবেন, এটা আমরা হতে দিতে চাই না। আপনি ডক্টর হিদায়াতুল্লাহ প্রয়োজন নাই, আবশ্যক উনি হতে তার জরুরি না, আরো বহু লোক আছে। আপনি তালিকা নেন, বাংলাদেশ জমিয়ত আল হাদিস আপনাকে তালিকা দিবে, এবং হানাফি আলিম থেকে দিবে, হানাফি শিক্ষাবিদ থেকে দিবে তালিকা, আমরা তালিকা দেব। কিন্তু ওই মাইক ভান্ডারি মার্কা আকীদা জাতিকে বিভ্রান্ত করে দিবেন, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান শিখায় মানুষকে মুশরিক বানাবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি জাতিকে বিভ্রান্ত করবেন, এটা যেন না হয়। আমরা সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সামনে একেবারে হজ এবং কুরবানি, এর প্রত্যেকেরই হজ করবেন, তাদেরও যারা আমরা কুরবানি করব তাদেরও সবচেয়ে বড় আমাদের জরুরি, আমাদের আবশ্যক যেটা সবচেয়ে ইখলাস, আল ইখলাসু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জন্য ইখলাস কি, মানে স্বচ্ছ পরিচ্ছন্ন নির্ভেজাল নিখুঁত বিশুদ্ধ নিয়তটাকে পরিষ্কার করবেন। কেন কুরবানি দিচ্ছেন, কেন হজে গেছেন? একমাত্র ইবতিগা আলি মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, মন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, মুসলিম মিল্লার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাতকে পুনর্জীবন এবং পুনরাবৃত্তি করার মহান লক্ষ্যে। এগুলো যখন আপনার উদ্দেশ্য থাকবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন সেটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, জেনে রাখো আমার প্রিয় বান্দাগণ, এই যে কুরবানির গোশত, কুরবানির পশুর যে গোশত বা মাংস আমরা যাই বলি, সেদিকে যাচ্ছি না। যে রক্ত মাংস গোশত মহান আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছায় না, কেবল পৌঁছায় তোমাদের হৃদয়ের তাকওয়া, এটাই ইখলাস। হৃদয়ের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। কিন্তু হাদিস রয়েছে, হাদিসটা দুর্বল, অর্থ সঠিক, যে পশুর রক্ত পৃথিবীতে প্রবাহিত হবার পূর্বেই আল্লাহর দরবার সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আপনার ইখলাস লাগবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, হজ করবেন ইখলাস, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। পুরো ইখলাস আল্লাহর জন্য হজ করতে হবে, কুরবানি করবে আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে দিন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার কুল ইন্না সলাতি, আমার সলাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, সমস্ত ইবাদত, আমার জিন্দেগি, আমার মৃত্যু, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আল্লাহর জন্য হবে। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র জগৎ সমূহের প্রতিপালক, সে রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আমার সব কিছু আল্লাহর জন্য আমি সমর্পণ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। এটাই হলো আপনার হজ এবং কুরবানির শিক্ষা। সম্মানিত শ্রোতাবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন যে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক ব্যক্তি সম্পর্কে জানতে চাই যে তিনি গাজা যুদ্ধ করলেন, ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা, একই সাথে তিনি দুটোই চান, নেকিও চান এবং পৃথিবীতে তার কিছু চর্চা হবে, তার কিছু সুনাম হবে, সুখ্যাতি হবে, প্রশংসা হবে, গুণকীর্তন হবে। মাশাআল্লাহ, এই জিহাদ করেছে, জিহাদ মুজাহিদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, এটাও চাই এবং ওদিকে আবার নেকিও চাই। বিশ্বনবী বলেন, ফালা শাইআ লাহু, ওই ব্যক্তির কোনো সামান্য কোনো নেকি হবে না, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ তার কোনো নেকি হবে না। তার কারণ সে নেকির সাথে পৃথিবীতে তার চর্চা হবে, সুনাম হবে, এটাও সে প্রত্যাশা করেছে, কামনা করেছে। সুতরাং
ফালা শাইআ লাহু। সেই সাহাবী তিনবার বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বললেন ফালা শাইআ লাহু, ওর কিচ্ছু হবে না, একদম জিরো, কিচ্ছু পাবে না সে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কোন আমলকে ততক্ষণ পর্যন্ত কবুল করেন না, গ্রহণ করেন না, যতক্ষণ পর্যন্ত সেটা কেবলমাত্র নিছক নির্ভেজাল না হবে। 100% নির্ভেজাল হতে হবে। তো আমলের ত্রুটি আল্লাহ মাফ করবেন, জ্ঞানের ত্রুটি মাফ করবেন, কিন্তু ওই যে তাওহীদের ত্রুটি আর ইখলাসের ত্রুটি মনে রাখবেন। এক অর্থে কিন্তু তাওহীদ ইখলাস। আপনি পড়েন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে তো কোনো ইখলাসের শব্দ নাই, তারপর সূরাতুল ইখলাস কেন বলা হয়? তাওহীদের আসল রূপই হল ইখলাস, আর ইখলাস হলো তাওহীদ, একই জিনিস, কোনো পার্থক্য নেই। এজন্য আমাদের সর্বপ্রথম আমাদের ইখলাসের সাথে সম্মানিত দেবেন। কুরবানি করবেন আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন তারই সাথে আমাদেরকে তিনি সুযোগ করে দিয়েছেন, ফাকুলু মিনহা, আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, খাও। কাজে আপনার কুরবানি করবেন, খাবেন, বিতরণ করবেন, এই যে একটা পরিবেশটা সৃষ্টি হয়, ইসলাম যে একটা সহমর্মিতার, ভ্রাতৃত্ববোধ, মানবিকতার ধর্ম। আবার কিছু নরপিশাচ, কিছু আপনার ভণ্ড তথাকথিত সেই বুদ্ধিজীবী পরজীবী, তারা বলে এটা নাকি গো হত্যা, না এটা নাকি গো হত্যা। ওরা যখন মুসলিম নিধন করে ওটা কোনো সমস্যা নাই, তখন কোনো সমস্যা নাই। আর আল্লাহর উদ্দেশ্যে গরু কোরবানি করবে, এখানে সমস্যা। ওরা যখন বলিদান করে, পাঠা যখন বলি দেয়, ওটা সমস্যা নাই। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে যে কোরবানি, এটাতে তাদের বড় আপত্তি, তাদের মানবিকতা এবং মানবতা জাগ্রত হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা বলবো যে আমাদের সবার আগে ইখলাস এটা পরিপূর্ণভাবে থাকতে হবে। আর দ্বিতীয় কথা যে আত-তাওবাতুস সাদিকা, একদম বিশুদ্ধ তওবা করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ আপনি চিন্তা করছেন যে হজ আপনার জীবনের কৃত সমস্ত পাপকে সমূলে উৎপাটন করে দেয়। আপনার দীর্ঘ জীবনের যত পাপ করেছেন, আসলে সাগায়ের এবং কাবায়ের সব মাফ হয়ে যাবে, কাবিরাগুলো মাফ হয়ে যাবে। তবে ওগুলোর জন্য আবার তওবা, তার কারণ তওবা করতে হবে। কিন্তু আপনি অনেক কাবিরা গুনাহ করেন, আপনি একজন বিশাল নাউযুবিল্লাহ সুদখোর, হজ করে এসে বলবেন যে আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে। হবে না, হবে। হ্যাঁ, ওখানে তওবা করে আসেন, তবু আপনি মহাজন বা সুদখোর, মহাব্যভিচারক, সব ওই আপনার যখন হজ করবেন, আল্লাহকে তওবা, আল্লাহ আমি আর ওই জগতে যাব না, আল্লাহ তাআলা আপনার সব ক্ষমা করে দেবেন। আর তাইবা মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় হয়ে যায় যেন সে কোনো অন্যায় করেনি, একদম টোটালি ডিলিট হয়ে যায়। এজন্য আমাদের আপনার তাওবাটা তো আসলে প্রত্যেক দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আতুবু ইলাল্লাহি মিয়াতা মাররাতিন, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। এজন্য আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার তওবা করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর এখন যে আপনাদের সামনে কথা বলতে চাই যে আপনার আমাদের বিশেষ করে যারা হজে যাবেন, কুরবানি করবেন, এটা হজের নিয়মাবলী শিখতে হবে। হজে যাবার আগে আপনি কিছু নিয়ম কানুন শিখবেন, ট্রেনিং দিবেন কিভাবে হজটা করবেন। ঠিক কুরবানিও আপনার কিছু নিয়ম আছে, কুরবানিরও নিয়ম আছে। আপনি কোন পশু কুরবানি দিবেন, কিভাবে জবাই করবেন, গোশতটা কি করবেন, সবকিছু মোটামুটি মৌলিক নিয়মগুলো আপনি আসলে যদি একটা খুতবাও শুনেন ঠিক মতো মনোযোগ দিয়ে, একটা খুতবাও মোটামুটি ভাবে যথেষ্ট হয়ে যায় কুরবানি সংক্রান্ত। এই জন্য আমাদের আপনার বলে যে ফিকহুল হজ
ফিকহুল উদহিয়া আহকাম, এটা আমাদের মৌলিকভাবে শিখতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। এজন্য আমি একটু সংক্ষিপ্ত বলি যে আপনি মনে করেন যে আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ্জের 34তম আয়াতে, আল্লাহ তাআলা হজের যে কুরবানি আর যাকে আরবিতে হাদি বলে, আর আমাদের এই কুরবানি যাকে আরবিতে উদহিয়া বলে, আল্লাহ তাআলা পুরো নিয়ম যেন একটা আয়াতে বলে দিচ্ছেন। কি বলছেন? ইয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন যে কুরবানির বিধান কেন, কেন কুরবানির বিধান? এই যে পশু জবাই হবে, আল্লাহর নাম উচ্চারিত হবে, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশু জবাই হবে। বিশাল নেকি সম্মানিত শ্রোতাবৃন্দ। তার কারণ ওই যে একটা গ্রুপ আছে ভণ্ড পথভ্রষ্ট, তারা তাদের কেউ দেবদেবীর নামে, কেউ তাদের প্রতিমা নামে, কেউ তাদের পীরের নামে জবাই করে। ওটা খাওয়া হারাম, নিষিদ্ধ। ওটা আর শুকরের মাংস কোনো পার্থক্য নেই। যে পীরের দরগায় যে জবাই হয় আর শুকরের গোশত কোনো তফাৎ নেই। হয়তো শুকরের গোশতটাও হালাল হবে কখনো কখনো, ওটা আরো কঠিন। তো বলছিলাম সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে আলা মা রাযাকাহুম, তিনি যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তুর সুস্বাদু গোশত সমূহ খাবারের জন্য। তো বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু, আসলে এর জন্য চতুষ্পদ জন্তু বলতে অটোমেটিক আপনার এখান থেকে হরিণ বের হয়ে যাবে। এজন্য হরিণের কুরবানি চলবে না, জায়েজ নাই। অথচ সেটা কিন্তু গোশত অনেক সুস্বাদু, দুর্লভ, কিন্তু ওটা কুরবানি চলবে না। আল্লাহ বলছেন বাহিমাতুল আনআম হতে হবে। আর বাহিমাতুল আনআমে আমরা বলি মৌলিক ভাষা আসলে তিনটি পশুকে বলে, উট, গরু এবং ছাগল। যদি আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আল আনআমে তিনি বলেছেন সামানিয়াত আজওয়াজিন, 8 প্রকার জন্তু দ্বারা কুরবানি এবং ভক্ষণ করা যায় আছে। 8 প্রকার জন্তু, আপনি 10 প্রকারও বলতে পারেন। মৌলিক কিন্তু তিনটা থেকে দেখুন 8টা হয়ে যাচ্ছে, 10টা হয়ে যাচ্ছে। উট মনে করুন, উট নর এবং মাদি অটোমেটিক 2 প্রকার হয়ে গেল। আল্লাহ তাআলা এভাবে ভাগ করেছেন, উট নর এবং মাদি। তারপর আপনার ভেড়া নর এবং মাদি, ছাগল নর এবং মাদি, এবং গরু নর এবং মাদি। তো ছাগলে মোটামুটি ভাবে 2-3টা প্রকার চলে আসে, ছাগল, দুম্বা, ভেড়া, 3 দুগুণে 6 প্রকার, নর এবং মাদি 3 দুগুণে 6 প্রকার। আর এদিকে উট 2 প্রকার, গরু 2 প্রকার, মোট 10 প্রকার আমরা করতে পারি। আল্লাহ তাআলা 8 প্রকার বলছেন, আর 8 প্রকারই রাখি, কোনো অসুবিধা নেই। 8 প্রকার জন্তু দ্বারা আপনি কুরবানি করবেন ইনশাল্লাহ। তবে আমরা বলি যে মহিষ যদিও বাহিমাতুল আনআম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে মহিষের কুরবানি প্রমাণিত নয়। প্রত্যেকটা হাদিস দুর্বল। সুতরাং আমরা সহিহ হাদিস থাকতে দুর্বল হাদিসের প্রতি আমরা আমল করি না। এজন্য আমরা বলবো যে আপনারা সাধ্য মতে মহিষ কুরবানি করবেন না। আর সম্মানিত শ্রোতাবৃন্দ, আর এখানে আপনার এই এগুলোর মধ্যে কোনটা উত্তম, এ ব্যাপারে ওলামা কেরামের বিভিন্ন বক্তব্য আছে। তবে যেটা সঠিক কথা হচ্ছে সর্বোত্তম উট কুরবানি দেওয়া। কিছু হাদিস হয়েছে জুমার আগে যে প্রথমে আসলো সেজন্য উট কুরবানি দিল, তারপরে যে আসলো সেজন্য গরু দিল, তারপরে যে আসলো সেজন্য একটা দুম্বা, ভেড়া, ছাগল দিল। এই হাদিসগুলা কিন্তু একটা মান নির্ণয় করে দেয় যে কোনটা বেশি উত্তম। এসব হাদিসের আলোকে ওলামা কেরাম বলছেন সর্বোত্তম কুরবানি হলো উটের কুরবানি। কিন্তু আমাদের দেশে ওটা সহজলভ্য নয়, ওটা আপনার খুব একটা ওটা দুষ্প্রাপ্য, উটটা অত্যন্ত ওটা ব্যয়বহুল। এই জন্য আপনি গরু দিবেন, গরু সর্বোত্তম হবে, অথবা আপনি ছাগল দিবেন বা দুম্বা দিবেন বা ভেড়া দিবেন। তবে ছাগলের চেয়ে কিন্তু ভেড়া উত্তম, যেহেতু লোম বেশি। আমরা অনেকে ভেড়া দেই না বা ভেড়ার গোশত খেতে আমরা একটু ইতস্তত করি, আসলে ঠিক না। ঘোড়া আপনার ভেড়ার গোশত অত্যন্ত সুস্বাদু, অনেক উপকারী। তো কথা হচ্ছে যে এখন কিছু মাসলা মাসাইল যেগুলো আমাদের মৌলিক জানতে হবে
যে একটি ছাগল, সম্মানিত শ্রোতাবৃন্দ, একটি ছাগল, ভেড়া, দুম্বা, এটি একটি পরিবারের জন্য যথেষ্ট। জামিউ তিরমিজিতে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু, তিনি বলেন, কুন্না নুদাহি বিশাতি আলা আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলি বাইতিন নাকুলু ওয়া নুতঈমু। তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা পুরো একটি পরিবারের পক্ষে একটি ছাগল আমরা কোরবানি করতাম। একটি ছাগল পুরো পরিবারের পক্ষে আমরা খেতাম এবং খাওয়াইতাম। আমরা খেতাম এবং খাওয়াইতাম একটি ছাগল। তো একটি পরিবারের জন্য একটি ছাগল যথেষ্ট। বুঝবেন মশলাগুলি। আমাদের কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি কিন্তু আসলে অনেক সময় আলেমরা তৈরি করে। এ সম্পর্কে আমার একটা বক্তব্য, প্রফেসর ডক্টর লোকমান হোসেন, চিনবেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রথিতযশা প্রফেসর, আমাদের জমিয়তের তিনি একজন উপদেষ্টা। চমৎকার তার একটা বক্তব্য তিনি একদিন তুলে ধরেছিলেন যে আপনার ওই এক লোক চুরি করে আবার সে ওটা দান করে দেয়, এবং সে বলে যে দান করলে বা ভালো কাজ করলে তো 10 নেকি, আর আমি চুরি করেছিলাম একটি পাপ। তার পাপের কাজ হলো, পাপের বিনিময়ে একটি পাপ। কেউ যদি অন্যায় করেন একটি অন্যায় হবে, আর নেকি করলে অটোমেটিক 10 গুণ বেড়ে যাবে। 10 গুণকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াইতে পারেন। কাজে আমি চুরি করলাম এক পাপ, কিন্তু আমি দান করে দিলাম 10 নেকি, আমার 9টা অবশিষ্ট থাকলো। এই যে একটা দলিল, আমি একটা উদাহরণ দিচ্ছি, এগুলা জাহালাতে পরিপূর্ণ। তা আলেমদের মধ্যেও কিছু কিন্তু জাহেল আলেম আছে, ফিতনাবাজ আলেম আছে। এইভাবে কিছু জনসাধারণ বিভ্রান্তি তারা দলিল তারা বলে আর কি। তো এজন্য আমরা বলতে যাচ্ছিলাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমি কোন প্রসঙ্গে বলছি তাও হয়তো ভুলে গেলাম। তো আমি যেন বলতে চাচ্ছি, সম্মানিত শ্রোতাবৃন্দ, জি হ্যাঁ, জি জি, শুকরান, মাশাআল্লাহ। তো একটি ছাগল একটি পরিবারের পক্ষে যথেষ্ট। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, এক পরিবারের সদস্য সংখ্যা যদি 100 জন হয় বা ততোধিক হয়, তবু একটি পরিবারের পক্ষে একটি ছাগল যথেষ্ট। তারা বলে কি, বিভ্রান্তি ছড়ায় যে 7 জনের বেশি যদি পরিবারের সদস্য সংখ্যা থাকে, তাহলে একটি গরু নাকি যথেষ্ট হবে না। কি জ্ঞানের দৈন্যতা দেখুন। ওই যে হাদিস আসছে, আল বাকারাতু আন সাবআতিন, সহিহ মুসলিম আসছে, আবু দাউদ আসছে, তবরানীতে আসছে, তিরমিজিতে আসছে, আল বাকারাতু আন সাবআতিন, একটি গরু 7 জনের পক্ষে। তাদের কিন্তু একদিক দিয়ে ঠিক আছে কথা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি গরু 7 জনের পক্ষে, সুতরাং আপনার পরিবার যদি সদস্যের সঙ্গে 10 জন হয়, তাহলে পুরো একটা গরু সাফিসিয়েন্ট হবে না। এটা একটা বুঝের ভুল, সম্মানিত শ্রোতা। এখানে সাবআতিন মানে কি, 7 জন মানে কি, 7 জন কর্তা ব্যক্তি, 7 জন বাড়ির মালিক। তার কারণ আপনি একজন বাড়ির কর্তা, আপনার উপর কুরবানির বিধান রয়েছে। আপনার স্ত্রী, ছেলে, মেয়ে, বাচ্চা, দুগ্ধ পশু, শিশু, নাতি, দৌহিত্র, পোতাপতি, আমাদের যে রাজশাহীর ভাষা বলে, এদের প্রতি তো কুরবানির বিধান নাই, ওরা আপনার অধীনস্থ। সুতরাং 7 কর্তা ব্যক্তি, 7 কর্তা ব্যক্তি মানে 7টি পরিবার। সাহেব বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তৎকালীন মুফতি আম, তিনি ক্লিয়ার বলে দিয়েছেন, তার ফতোয়ার গ্রন্থে তিনি ক্লিয়ার বলে দিয়েছেন যে পুরো পরিবার কাশাকসিল ওয়াহিদে, একজন ব্যক্তির পর্যায়ভুক্ত হবে, ধরা হবে একজন ব্যক্তি, পুরো পরিবার। তাহলে আপনার এবার বলুন, তাহলে আপনার 7 জনের পক্ষে মানে একটি গরু 7 পরিবারের পক্ষে যথেষ্ট। এটাই একমাত্র, এটি সঠিক, আর বাইরে যেটা সব ভুল। এবার আসুন, সম্মানিত শ্রোতাবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 7 ব্যক্তি যথেষ্ট, মানে 7 জন পারবে। এজন্য আপনার একটি গরুর যে একটা অংশ, 7 ভাগের 1 ভাগ, এটা পূর্ণাঙ্গ একটি ছাগলের সমান। মনে রাখবেন, একটি গরুকে আপনি 7 ভাগ করলেন, প্রতিটা ভাগই হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা ছাগলের সমমর্যাদা। হাদিস আছে, মুসলিম আহমদের হাদিস, আরো ক্লিয়ার। এক ব্যক্তি বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না আলাইয়া বাদানাতান বা বুদনাতান, আমার উপরে একটি উটের কুরবানি করা ওয়াজিব, কিন্তু আমি পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 7টি ছাগল ক্রয় করে কুরবানি করে দাও। একটি উট আমার প্রতি ওয়াজিব, আমি উট পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি 7টি ছাগল কুরবানি করে দাও। এই হাদিস প্রমাণ করে একটি উট বা একটি গরু আর ওদিকে 7টি ছাগল সমান সমান কোনো পার্থক্য নাই। এই জন্য শাইখ উসাইমিন সৌদি আরবের আপনার এই 2000 সালের দিকে ইন্তেকাল করেছেন আল্লামা সাহেব মোহাম্মদ সালেহ উসাইমিন, তিনি বলছেন ক্লিয়ার যে সুবহুল বাকারাতি, একটি গাভীর 7 ভাগের 1 ভাগ তাকুমু মাকামাশ শাতি, একটি পরিপূর্ণ ছাগলের সমমান রাখে। 7 ভাগের 1 ভাগ মানে পরিপূর্ণ একটি ছাগল। একটি ছাগল যখন পুরো পরিবারের জন্য যথেষ্ট, গরুর 7 ভাগের 1 ভাগ এটাও পুরো পরিবারের জন্য যথেষ্ট। আরেকটি বিষয় সম্মানিত সুধীবৃন্দ, ওই যে আমাদের দেশের কথা বলে যে ঝগড়া ক্রয় করে নেওয়া, মানে বিনা কারণে ঝগড়ার মধ্যে জড়িয়ে যাওয়া। কিছু আমাদের ভাই, দুঃখজনক, আমাদের বেশ কিছু অনুসারীরা, অন্যদের আমাদের ভাইরা, তারা বলছেন যে শরিকানা কুরবানি, কেউ বলতেছেন যে শরিকানা কুরবানি নাকি নাই। আসলে এদের ইলমের দৈন্যতা আমাদেরকে দুঃখ দেয় আমাদেরকে। আমি তো মনে করি যারা মুতলাকান বলে যে শরিকানা কুরবানি বলতেই নাই, এদেরকে আমি আলেম বলতেই আমি নারাজ। শরীয়তের মিসকিনেরা যারা বলবে কোনো শরিকানা কুরবানি নাই, তারা মিসকিন, কোটি টাকা মালিক হোক, ইলমে শরীয়তের মিসকিন তারা। এবার আসুন আরেক গ্রুপ, আমাদের ভাইরা বলছেন যে মুসাফির অবস্থাতে শরিকানা কুরবানি চলবে, কিন্তু নিজ গৃহে, নিজ বাড়িতে, নিজ এলাকাতে, আরবিতে যাকে মুকিম বলে, মুকিম অবস্থাতে নাকি শরিকানা চলবে না। এটা তাদের ভ্রান্তি, একটা ভুল, মানে আপনার বুঝে ভুল, মারাত্মক ভুল সম্মানিত সুধীবৃন্দ। তার কারণ আপনি দেখুন যে আল্লাহ রব্বুল আলামিন সফরের অবস্থা সলাতের বিধান তিনি দিয়ে দিয়েছেন আলাদা, যে তোমরা কসর করতে পারো। কত মাইলে করবেন হাদিস আসছে, একটু মত পার্থক্য, সেদিকে যাচ্ছি না। তোমরা যখন পৃথিবীতে ভ্রমণ করবে সমস্যা নেই, তোমরা সলাত কসর করতে পারো, আল্লাহ তাআলা কসর করতে পারো। তো কুরবানি সংক্রান্ত আল্লাহ রাসূল তো, আল্লাহর হাদিস তো, আল্লাহর কিতাব তো এমন কোন বিধান দান করেন নাই যে যদি সফরে থাকো তবেই তোমরা শরিকানা কুরবানি করবে, আর মুকিম অবস্থায় শরিকানা কুরবানি করবে না, এমন কোনো হাদিস নাই। তাদের বিভ্রান্তিটা কোথায় সৃষ্টি হয়েছে? ওই যে হাদিস আবু দাউদ আসছে, তিরমিজিতে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, কুন্না ফি সাফারিন, আমরা আল্লাহ রাসূলের সাথে একটি সফরে ছিলাম, ফাহাদারুল আদহা, ঈদুল আযহা এসে গেল, উপস্থিত হয়ে গেল। কাজে আমরা ফার্স্ট তারাকনা ফিল বাকারাতে সাবা, আমরা গরুতে এবং উটে আমরা 7 জন করে বা 10 জন করে অংশগ্রহণ করলাম। কাজে তারা মনে করতেছে যেহেতু সফর আলোচনা আছে, সুতরাং সফরের জন্য খাস। এটা ঠিক না, মোটেও ঠিক না। ইসলাম এমন পার্থক্য করে নাই। আর দ্বিতীয়ত সম্মানিত সুধীবৃন্দ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু থেকে আল মুআজাম লি তাবরানি ফিল কাবীর ওয়াল সাগীরে, আল্লামা আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন ইবনে মাসউদ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন যে তোমরা আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুর আন সাবআতিন, যে উটে 7 জন, গরুতে 7 জন, আল্লাহ রাসূলের নির্দেশ, কাউলি হাদিস, বাচনিক হাদিস, নির্দেশ। তো সুতরাং এই হাদিসে সফরের কোনো কথাই নেই। এটা আপনারা বুঝাবেন তাদেরকে যে এই হাদিসে সফরের কোনো কথা নাই, যে সফর হলেই আপনার 7 জন শরিকানা কুরবানি। এবং আপনার আবু দাউদের একটা হাদিস জাবের রাদিয়াল্লাহু থেকেও, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুর আন সাবআতিন, এখানে সফরের কোনো উল্লেখ নেই। সুতরাং সফরকে শর্ত হিসেবে জুড়ে দেওয়া এটা হাস্যকর ব্যাপার।
আমরা শুনেছি সৌদি আরবের মিডল ইস্টে বড় বড় মাশায়েখরা যখন এই মাসলার শুনে তখন তারা বলেন যে এটা হলো বাংলাদেশি ফতোয়া, এটা বাংলাদেশি মাসলা। এটা তখন আমরা লজ্জা পাই যে আমাদের দেশে কি আলেম ওলামা নাই, যে আমাদের অপবাদ শুনতে হবে যে এটি বাংলাদেশি, মেড ইন বাংলাদেশ। এটি এই মাসলাটি মেড ইন বাংলাদেশ, এটা মেড ইন শরীয়ত না, মেড ইন সৌদি আরব না, মেড ইন হাদিস না, মেড ইন কেতাবুল্লাহ না। কাজে আমরা স্পষ্ট বলতে চাই, বিভ্রান্ত হবেন না। আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন, কুরবানি করেন, 100টা করে দেন। আর ওই যে বানভাসী মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, দারিদ্র পীড়িত এলাকা আছে, ওখানে বিতরণ করে দেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। নেকি আর নেকি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু সময় কম, সম্মানিত শ্রোতাবিন্দু, আমি শুধু আরেকটি মাসলা বলে আলোচনা শেষ করব। সেটা হলো যে কুরবানি এবং সলাত দুটো কিন্তু দুই জিনিস। আমরা দুটো আমল করি আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন, সলাতটা কিন্তু ওয়াজিব। ঈদের সলাত ওয়াজিব। ওয়াজিব কাকে বলে? যে ইউআকাবু তারিকুহা বিলা উযরিন, বিনা ওজরে যে তরক করবে সে পাপী হবে, এটা বলে ওয়াজিব। যে বিনা কারণে তরক করলে, ছেড়ে দিলে পাপী। সলাতটা কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহার সলাতটা ওয়াজিব, কিন্তু কুরবানিটা কিন্তু ওয়াজিব না। কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, কুরবানিটা সুন্নাতে মুআক্কাদা। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তাআলা একই আয়াতে দুই রকম বিধান কেমন হয়ে গেল? আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। একটা ওয়াজিব হয়ে গেল, আর একটা সুন্নাতে মুআক্কাদা। পার্থক্য কেন? পার্থক্য আসার অনেক দলিল আছে। একটি দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোন সাহাবায়ে কেরাম খোলাফা রাশিদিন তারা কোনো ক্রমে কোশ্চেন কালো তারা ঈদের সলাত, ঈদাইনের সলাত বর্জন করেন নাই। কিন্তু তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা মাঝে মাঝে কুরবানি করতেন না। কেন? মানুষ যদি এটাকে ওয়াজিব মনে না করে, সেজন্য তার কুরবানি ছেড়ে দিতেন মাঝে মধ্যে। এই হাদিসটি প্রমাণ করে যে কুরবানি এটি ফরজ, ওয়াজিব নয়। সহিহ মুসলিমের একটা হাদিস বলবো আপনাদের সামনে, ক্লিয়ার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই প্রথম দশকের চাঁদ উদয় হয়ে যাবে, ইদা দাখালাতিল আশরু ও আরাদ আহাদুকুম ইদহিয়া, তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছা পোষণ করবে, তখন সেজন্য তার নখ চুল না কাটে। এই যে হাদিসের অংশ, তোমাদের কেউ যদি কুরবানি করতে ইচ্ছা পোষণ করে, তার মানে কি? এটা ওয়াজিব নয়। যদি কেউ ইচ্ছা পোষণ করে, তাহলে আল্লাহ রাসূল কেন বললেন? তার মানে এটা ওয়াজিব না। আরেকটি হাদিস যেটা বলেন, মান ওয়াজাদা সাআতান, অথবা মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। প্রথমত হাদিসটা দুর্বল। আব্দুল্লাহ ইবনে আইয়াশ, তার হাদিসটা মাওকুফ, আবু হুরায়রার প্রতি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত না। কিন্তু অবশ্যই আমরা বলবো, কুরবানি একটি মহান ইবাদত, অজস্র নেকি, আনলিমিটেড নেকি। আপনি যদি এখন বলেন যে মা কুরবানি, আপনি কোটি কোটি বিলিয়নিয়ার যদি হন, আপনি শত শত মানে বাড়ির মালিক, শিল্পপতি, আর কাজে কুরবানি না করলে কোনো অসুবিধা নেই, আমরা এইটা কথা বলি না। তার কারণ নিরুৎসাহিত করা যাবে না, এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সুতরাং কুরবানিকে অবহেলা করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক নেকির কাজ বিশ্বনবী দিয়েছেন, সাহাবা কেরাম দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সেখানে গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং কুরবানি অবশ্যই দিবেন এবং নিজেরা খাবেন, অন্যদের খাওয়াবেন। 3 ভাগ করা জরুরি না। আল্লাহ তাআলার একটা আয়াত থেকে মানুষ বুঝে যে 3 ভাগ করা উত্তম। ফাকুলু মিনহা, নিজেরা খাও। আত্মীয় স্বজন যারা যাচ্ছাকারী নয়, চাইতে লজ্জা পায়, তাদেরকে খাও, এবং যারা ভিক্ষুক যাচ্ছাকারী তাদেরকে খাওয়াও। এই হাদিসে আয়াতের আলোকে ইমাম ইবনে কুদাম আল মুগনিতে বলছেন 3 ভাগে ভাগ করা উত্তম। তবে এটা জরুরি না, কম বেশি হতে পারে। মিসকিন বেশি এসে গেছে, বেশি দিয়ে দেন। মেহমান বেশি এসে গেছে, মেহমানদের থেকে বেশি দিয়ে দেন। অথবা আপনার পরিবার লোকজন বেশি, ছেলেরা সব আসছে বাড়িতে, তো বেশি খান, কোনো অসুবিধা নেই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সময় না, তবে আমরা একটি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের হজ, আমাদের কুরবানি সবকে যেন কবুল করলো, আমিন।
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات المطهرة ذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم